আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম বিদেশের সম্বন্ধে কিছু কথা বলার জন্য। যারা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির মালিক আছেন, যারা আজকে মানুষের লাইফ নিয়ে তারা ছিনিমিনি খেলেন, যারা আজকে 10 টাকার ভিসা তাদের কাছে আজকে 50 টাকা নেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ভাই, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির মালিক যারা আছে তাদেরকে আমি বলবো, এখান থেকে আপনারা সরে আসুন, বেরিয়ে আসুন, মানুষকে, বাঙালি ভাইদেরকে আপনারা বাঁচান। আর আমি বিশেষ করে বলবো যে বাংলাদেশের নিউজ যারা যারা আপনারা জাতীয় নিউজ করেন, সাংবাদিক ভাই যারা আছেন আমার, তাদেরকে আমি বলবো আপনারা কিবা আমাদের সরকার পর্যায়ে যারা আছেন, নতুন সরকার যারা আছেন, ডক্টর ইউনূস স্যার, আমি দৃষ্টি আকর্ষণ করবো আমার এই ভিডিওর মাধ্যমে যে বাংলাদেশের যে আজকে এই মানুষ যারা বিদেশে আসতে আজকে লাখ লাখ টাকা গুনতে হয়, এখান থেকে আপনি একটা কিছু করেন আমাদের সকল বাংলাদেশি মানুষের জন্য। আজকে এখান থেকে বাংলাদেশ থেকে বিদেশে আসতে আমাদের বহু টাকা খরচ হয়, আর আজকে পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, এখান থেকে মানুষ আসতে গেলে অল্প টাকায় তারা বিদেশে আসতে পারে। আমরা কেন আসতে পারি না? আমরা আসতে পারি না এই কারণে আমাদের কোনো রিক্রুটিং এজেন্সিদেরকে কোনো একটা প্রতিবাদ করার মতো কোনো একটা মানুষ নাই। সবাই হচ্ছে চোর বাটপার। রিক্রুটিং এজেন্সির মালিক যারা ছিল বিগত লক্ষ লক্ষ টাকা তারা আজকে এই ইনকাম করে আজকে গরিবের পেটে লাথি মেরে তারা আজকে বেগমপাড়ায় যে বাড়ি বানিয়েছে, আজকে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে আজকে মানুষকে তারা আজকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে তাদের বউ পোলাপান নিয়ে আজকে সুইজারল্যান্ড, জাপান, লন্ডন যে তারা আজকে আরামায়েশ করতেছে। আজকে দেখেন, আজকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় থেকে যে সাইফুজ্জামান একজনের নাম শুনছি, আজকে আমেরিকাতে তার 300 ফ্ল্যাট, দুবাইতে তার 100 ফ্ল্যাট, এরকম শুনছি নিউজে। তো দেখেন, এই টাকাগুলো আজকে মানুষের টাকা আত্মসাৎ করে আজকে তারা মানুষকে এই কষ্টের মধ্যে রেখে আজকে তারা মনে করেন যে প্রতিষ্ঠিত হইতেছে। আর সাধারণ মানুষ যারা আছে আজকে তারা কত কষ্ট করে জীবনযাপন করতেছে। তো আমি বলবো, যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করেন, আপনারা দেশের জন্য রাজনীতি করেন, আজকে দেশের মানুষের জন্য রাজনীতি করেন। আজকে আপনি যদি আজকে 2 নাম্বারি করে এই ফলস করে 2 নাম্বারি করে আজকে আপনি রাজনীতি করে জনগণের টাকা মেরে খেয়ে আপনি আজকে বাঁচবেনই আর কতদিন? একটা মানুষ কতদিনই আর বাঁচে এই টাকাগুলো মেরে খেয়ে? আজকে মানুষকে কষ্ট দিয়ে আজকে দেখেন এই বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে আজকে আপনারা ক্ষণিকের জন্য কিছুদিনই বা দুনিয়ার বুকে বেঁচে থাকবেন। তাহলে এইগুলো আপনারা না করে আজকে দেশকে সুন্দর করে সাজান, দেশের মানুষকে সাজান, দেশকে উন্নত করুন। এটা আমরা সকল মানুষই চাই। আর বিশেষ করে যে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির মালিক আছে, এরা যে মানুষের কাছ থেকে সোজা গলা টিপে হত্যা করার মতো ভাবে মানুষের কাছ থেকে টাকা নিতেছে। তো আমি বলবো, এখান থেকে আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে আপনারা বিচারের কাঠগড়ায় দাঁড়া করুন। আজকে বাংলাদেশের 90% লোক আজকে প্রবাসে এসে তাদেরকে আজকে কষ্ট করতে হয় এই আজকে রিক্রুটিং এজেন্সির মালিকদের কারণে। আজকে 1-1.5 লাখ টাকার একটা বিষয় 10 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। এই তদারকি করার মতো বাংলাদেশে কোনো লোক নাই। আর আমি বলবো, বাংলাদেশের সাংবাদিক ভাই যারা আছেন সকলেই আপনারা দয়া করে সকলেই এই বিষয়গুলো আপনারা তুলে ধরুন জনগণের মাঝে, সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো আপনারা তুলে ধরুন দয়া করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।